বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা গো? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে ডেকে মাগো আপনি চলে যান, 1 বছর পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করেন। ওই মা যখন এদিকে 1 বছর পূর্ণ হলো, সন্তান পৃথিবীর জমিনে আগমন করলো। আগমন করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে ডেকে ডেকে বলি, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমাকে জিনার শাস্তি দেন গো, আমার সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে, মা তুমি অন্যায় করার পরে তুমি এসেছো, তোমাকে জিনার শাস্তি দেওয়ার জন্য। শোনো, এই সন্তান প্রবিষ্ট হয়েছে, আজকে যদি তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাও, ওই সন্তানটা কার কাছে লালিত পালিত হবে? ও মা শোনো, ওই সন্তান যখন দুধ ছাড়বে 2 বছর পরে আবার তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ, জোরে খাল্লা। আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন কি সুন্দর ফয়সালা দিয়েছে। আল্লাহর হাবিব ওই মহিলাকে রেখে করে, মা তুমি চলে যাও, তোমার সন্তান যখন দুধ ছেড়ে দিবে আবার তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। মেয়েরা আমার যেতে যেতে যখন 2 বছর পূর্ণ হলো, এবার ওই মা আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এসে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমাকে জিনার শাস্তি দেন গো, আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, আমাকে জিনার শাস্তি দেন। চিন্তা করছেন নি? ওই মা অন্যায় করেছে, অপরাধ করার পরেও আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আমি তো অপরাধ করে ফেলছি, আমাকে ক্ষমা করবো কিনা? মহান আল্লাহ নিজের ভুল বুঝতে পেরেছেন। আজকে পৃথিবীতে দেখা যায় কত মানুষ জিনার মধ্যে লিপ্ত, অবিচার লিপ্ত, কি বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, একবারে বিশেষ করে যুবক, ইয়াং জেনারেশন যারা, আমার যুবক ভাইয়েরা, আমার যুবক মা, যুবতী মা বোনদেরকে বলবো, দেখেন প্রথম অবস্থা আস্তে আস্তে রং নাম্বার একটা ফোন আসলো, আসার পরে এক যুবক যখন মহিলার কণ্ঠ শুনলো, শোনার পরে যুবক আত্মহারা হয়ে গেছে। হায়রে, না জানে কি জিনিস, 1 দিন 2 দিন 3 দিন যায় রং নম্বরে সম্পর্ক হওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে মিলামিশা হয় কিনা? আর একটু যেরকম ভাইয়ারা আমার, এই চলে আসুন, আমি অল্প কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিব। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার নবীজির দরবারে যখন ওই মহিলা এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার এই মহিলাকে ডেকে ডেকে বলে, মাগো, তুমি তো অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। এমনি করে মহিলা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমাকে জিনার শাস্তি দেন গো, জিনার শাস্তি দেন। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, যাও যাও, ওই এখানে গর্ত করো, গর্ত করে তাকে তোমরা পাথর মারতে থাকো। এইভাবে যখন নবীর সাহাবীরা ওই মহিলাকে বলল, নবীর সাহাবীদেরকে বলে ডেকে ডেকে বলে, সাহাবীরা যাও, ওই মহিলাকে জিনার শাস্তি দাও। এবার গর্ত করার পরে মহিলাকে যখন গর্তের ভিতরে নামায়া দিল, নামায়া দেওয়ার পরে যখন পাথর মারতে আছে আর পাথর মারতে আছে, নবীর সাহাবীরা পাথর মারতে আছে, পাথর মারতে মারতে হঠাৎ করে একজন সাহাবীর দেহে ওই জিনাখোর মহিলার রক্ত গিয়ে সাহাবীর জামার মধ্যে পড়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এবার ওই সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে রেখে রেখে বলবো, কোনো বিধি ওই জিনা কোন মহিলার দেহের
সাহাবীর জামার মধ্যে পড়ে গেছে, ওই নাপাক মহিলার রক্ত আমার শরীরে পড়ে গেছে। এমনি করে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, সাহাবীরা রে শোনো শোনো, তাকে আর নাপাক মহিলা বলে ডাক দিও না। এ সাহাবীরা শোনো, তাকে আর কখনো নাপাক বলে ডাক দিবা না, সিনা করবে না, ডাক দিবে না। ভাইরা আমার, দেখা গেল কিছুক্ষণের ভিতরে ওই মহিলাকে পাথর মারতে মারতে ওই মহিলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। মহিলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে সুসংবাদ দিয়েছেন, সাহাবীরা শুনো, ওই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেঈমান বলে ডাক দেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বা খালিস নিয়তে কার তওবা করো, খালিস নিয়তে তওবা করো। কিভাবে তওবা করতে হবে? খালিস নিয়তে বেশি বেশি করে তওবা করতে হবে। এই জন্য আমরা যারা আছি তওবা করতে রাজি আসিনি, আর একটু জোরে রাজি আসিনি, একটু হাত ধরে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, তিনি ইসলাম, তিনি ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সকলে হাত নামাই, বিশেষ করে যে হুজুর আসছে আমার অত্যন্ত মুরব্বী মানুষ, আপনাদের পাশে এলাকার জয়দুল